নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ফুলকপির ডাঁটা চচ্চড়ি। শীতকালে ফুলকপির নানান রকম রেসিপি আমরা খেয়েই থাকি, তবে ফুলকপির ডাঁটাগুলোও কিন্তু ফেলা যাবে না। ডাঁটাগুলো ফেলে না দিয়ে ডাঁটার কচি অংশ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি রান্না করে বাড়ির সবাইকে সারপ্রাইজ দিতেই পারেন। ডাঁটার এই রেসিপিটি এতটাই দারুণ খেতে যে পুরো ভাতটাই এটা দিয়ে খেয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ফুলকপির ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, তবে এখানে ফুলকপির ব্যবহার নেই, শুধুমাত্র কচি ডাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। পাতাগুলো আমি দিচ্ছি না, শুধুমাত্র কচি ডাঁটাগুলোর মাঝখান থেকে চিড়ে দুভাগ করে লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু ডাঁটাগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব, তার জন্য কুকারে 3 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে এলে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কুকারটাকে আটকে নিয়ে মাত্র একটা সিটি দেব। তারপরে গ্যাস অফ করে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়ে জল ছেঁকে সেদ্ধ ডাঁটাগুলোকে বের করে নেব। এবার আমি একটা বাটিতে 3 টেবিল চামচ মতো সোনালি সর্ষে নিয়ে নিলাম। ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা নিচ্ছি। অল্প জল দিয়ে মিক্সারে ভালোভাবে বেটে নেব। এরপর কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ফোড়ন হিসেবে শুধুমাত্র হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার বেশ কিছু সবজি আমি কড়াইয়ে দিয়ে দেব। প্রথমেই লম্বা করে কেটে রাখা দুটো আলুকে তেলে ছেড়ে দিচ্ছি। এরপর লম্বা করে কেটে রাখা দুটো গাজর দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ভালোভাবে নাড়িয়ে নিয়ে একটু ভেজে নেব। এরপর ডুমো করে কেটে রাখা একটা বেগুন আর দুভাগ করে কেটে রাখা কিছু শিম দিয়ে সবজিগুলোকে একসাথে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর একটু মজে আসার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে ডাঁটাগুলোও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি ডাঁটাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একসাথে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে এটাকে ভালো মতো ভাজতে থাকবো। তারপর এর মধ্যে স্বাদমতো লবণ, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মতো একটু চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে থেমে থেমে ভাজতে হবে। বেশ কিছুটা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু নাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখা যাচ্ছে সবজিগুলো ভালো মতনই মজে এসেছে। এবার এটাকে একটু ভালো মতো নাড়িয়ে নেব। এর মধ্যে এবার সর্ষে আর কাঁচা লঙ্কা বাটার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর সেই সাথে মিক্সি ধোয়া অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আমি এখানে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো কাঁচা লঙ্কার পরিমাণ নিতে পারেন। সর্ষে কাঁচা লঙ্কা বাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। এর মধ্যে এবার 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। নুনটা একটু কম মনে হওয়ায় আরও অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দেওয়া হলো। লবণটা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য ভালোভাবে একটু নাড়িয়ে নেব। অতিরিক্ত জলটা যাতে টেনে আসে তার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম বেশ একটা মাখো মাখো ভাব চলে এসেছে। ভালো মতো বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে। জলজলে ভাব থাকলে কিন্তু চলবে না। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ঠিক এইভাবে নাড়িয়ে যাব। যে কোনো চচ্চড়ি আমার খুবই প্রিয়। চচ্চড়ি আপনাদের কার কার প্রিয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। আমি এখানে ধনেপাতার ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে ধনেপাতা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই তৈরি ফুলকপির ডাঁটা চচ্চড়ি। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।